কোষ বিভাজন জিনিসটা কি এবং কত প্রকার ও কি কি? আসলে কোষ বিভাজনটা আমাদেরকে কিভাবে শেখানো হয়, অথচ কোষ বিভাজনটা আসলে কি রকম বা এটা কেন হয়, এই জিনিসটা আজকে একটু ফিল করার চেষ্টা করব। আচ্ছা, ক্লাসে চলে যাই। তাহলে কোষ বিভাজন, কোষ বিভাজন কোষ বিভাজন করার আগে আমাদের জানতে হবে এই যে কোষ, এই জিনিসটা কি। কোষের ইংরেজি হচ্ছে কি? সেল। কোষের ইংরেজি কি? কোষ জিনিসটা আসলে কি? প্রথমে যদি আমরা এরকম একটা সিকোয়েন্স লিখি, কিরকম? কোষ, কোষ থেকে তৈরি হবে টিস্যু বা কলা, কলা টিস্যু বা কলা মিলে তন্ত্র, তন্ত্র থেকে হচ্ছে কি? দেহ, জীব অথবা, তার মানে বোঝা যাচ্ছে জীব বা প্রাণীতে মূলত কি হবে? কোষ বিভাজন। মানে এখান থেকে একটা সুন্দর ধারণায় আমরা আসতে পারি যে কোষ বিভাজন কাদেরকে হবে? যাদের কোষ আছে তাদেরই কি হবে? কোষ বিভাজন হবে। কোষ কাদের আছে? জীব অথবা কি? প্রাণী। তাহলে কোষ কাকে বলা হয় এটা যদি আমরা সংজ্ঞা দাঁড় করাইতে যাই, তাহলে কি? জীব বা প্রাণীর, জীব বা কি? প্রাণীর বা উদ্ভিদ দেহের গঠনগত কার্যগত এককে কি বলা হয়? কোষ। আমি কি বললাম? জীব বা প্রাণীর গঠনগত কার্যগত এককে কি বলা হয়? কোষ। কোষ বিভাজন আমাদের মূলত শেখানো হয় বা আমাদের বইয়ে লেখা থাকে কোষ বিভাজন হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। এই জিনিসটা মূলত চরামি বুদ্ধি দিয়ে কিভাবে বের করা যায়? এই যে কোষ বিভাজনে মোট বর্ণ আছে কয়টা? 6। তাহলে মোট বর্ণ কয়টা? 6টা। কোষ বিভাজন শব্দ আছে কয়টা? 2টা। আমি যদি এখন 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি? মাইটোসিস, মাইটোসিস। 2 নম্বর হচ্ছে কি? মাইটোসিস। 3 নম্বর হচ্ছে কি? মিওসিস। এই যে এই 3টে জিনিস আমরা সচরাচর জানি, মাইটোসিস, মাইটোসিস আর কি? মিওসিস। অ্যামাইটোসিস হচ্ছে কোথায়? প্রোক্যারিওটিক কোষ বা এককোষী উদ্ভিদ বা প্রাণীতে। মাইটোসিস হতে কোষ বিভাজনটা কোথায় হয়? দেহকোষে হয়। দেহকোষ বলতে উদ্ভিদ বা প্রাণী দেহকোষে সংঘটিত হবে। আর মিওসিস হবে জনন মাতৃকোষে। কোথায় তৈরি হবে? জনন মাতৃকোষে।